আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো সম্পূর্ণ নতুন সংস্করণ, প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা, নবম শ্রেণী, হাজরা আচার্য, প্রান্তিক প্রকাশনী। এই পাঠ্য বইটির দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। আজকে আমরা পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আগের ভিডিওতে দেখো তোমাদের এই অবধি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে আমরা কলা থেকে শুরু করব এবং আজকে পুরো অনুশীলনীটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এর আগের পার্টগুলো দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো। 4টে সাবজেক্টের 4টে প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখো আর কোন প্রকাশনীর বই তোমরা পড়ছো কমেন্ট করে জানাও। সেই প্রকাশনীর বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর এইভাবেই সলভ করে দেওয়া হবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো কলা থেকে দিয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো 1, কোনটিতে কেবলমাত্র প্রাথমিক কোষ প্রাচীর দেখা যায়? ঠিক আছে, উত্তর কি লিখবে? অপশন সি লিখবে, ভাজক কলার। হচ্ছে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন, উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কি হয় উত্তরটা? এটা হচ্ছে অপশন সি করবে, ভাজক কলা। 3 নম্বর দেখো, কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? উত্তর লিখবে অপশন বি, সেক্লোরেনকাইমা। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভিত্তি পর্দা দেখা যায় হচ্ছে, উত্তর লিখবে অপশন এ, আবরণী কলায়। 5, ত্বকের নিচে দেখা যায় কি লিখবে? অপশন সি হবে, এরিওলার কলা। তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দেখো, এক একটা কি বলেছে। কোন কলা জল পরিবহন করে? উত্তর লিখবে জাইলেম কলা, জাইলেম কলা। 2 দেখে নাও, নিবেশিত ভাজক কলার অবস্থান লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 41-এ দেখে নেব। দেখো, নিবেশিত ভাজক কলা দুটি স্থায়ী কলার মাঝে অবস্থান করে, যেমন দেখো ঘাস, বাঁশ প্রভৃতির পরমধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন দেখো, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কলাকে কি বলে? লিখবে কোলেনকাইমা বলা হয়। 4 নম্বরের প্রশ্ন, ঐচ্ছিক পেশিকোষের অবস্থান লেখো। এটা আমরা পাঠ্য বই থেকে দেখে নেবো, 45 পেজ। দেখো দেখো পাঠ্য বইয়ের পেজ 45, এই যে ঠিক আছে, যে ঐচ্ছিক পেশি বা সরেক পেশি এগুলি হাড়ের সঙ্গে কন্ডরা দ্বারা যুক্ত থাকে। এখান থেকে এই অবধি উত্তর লিখবে। নেক্সট দেখো এবারে 5, কোন প্রাণী কলা মিউকাস ক্ষরণ করে? উত্তর লিখবে আবরণী কলা। 6, নালিকা বান্ডিল বলতে কি বোঝো? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 43 দেখে নেব। দেখো এটা যে 43 পেজ, জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের জটিল স্থায়ী কলা, এদের একত্রে নালিকা বান্ডিল বলে। বুঝেছে? নেক্সট দেখো 0 দেখো, ড্যাশ সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে? উত্তর লিখবে নিউরন, নিউরন কোষ দেহের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে। 2, পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে? লিখবে কি? অস্থি পেশি। উত্তর কি লিখবে এখানে? অস্থি পেশি। 3, ড্যাশ কলা উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা দান করে? কি লিখবে এটা? সেক্লোরেনকাইমা। 4, জাইলেমে উপস্থিত সজীব কোষ হলো ড্যাশ? লিখবে প্যারেনকাইমা। 5, মানুষের ট্রাকিয়ার অন্তঃগাত্রে ড্যাশ এপিথেলিয়াম থাকে? লিখবে শ্বসন থাকে। কি বললাম? শ্বসন হবে এটা। চলো সত্য মিথ্যা। এক একটা বলছে দেখো, কোলেনকাইমা কলার আন্তঃকোষীয় রন্ধ্র থাকে না। এটা একদম সঠিক অ্যান্সার, তাই রাইট চিহ্ন দিলাম আমি। 2, দেখো ক্যাম্বিয়ামের কোষ বিভাজিত হতে পারে, এটিও একদম রাইট অ্যান্সার। 3, অভ্যন্তরীণ অঙ্গের প্রাচীরে উপস্থিত পেশি কোষে অনুপস্থিত সাদা কালো দাগ থাকে, এটি একদম ভুল অ্যান্সার। 4, প্লাজমা কোষ এক প্রকার যোগ কলার কোষ, এটি একদম রাইট অ্যান্সার। এবার চলে আসে আমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। দেখো 2 নম্বরের প্রশ্ন রয়েছে। এক একটা দেখো, যোগ কলার বৈশিষ্ট্য লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 45 দেখব। দেখো 45 পেজ ওপেন করেছি। দেখো এই যে যোগ কলা, আর যোগ কলার দেখো লেখা রয়েছে বৈশিষ্ট্য। তাহলে যোগ কলার বৈশিষ্ট্য হচ্ছে একটা, দুটো, তিনটে, 4টে পয়েন্ট রয়েছে, 2টো পয়েন্ট লিখে দেবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের
2 নম্বর দেখো ভাজক কলার 4টি বৈশিষ্ট্য লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 41 দেখব। এই হচ্ছে 41 পেজ, একদম প্রথমে চলে আসো। দেখো ভাজক কলা, এই দেখো বৈশিষ্ট্য রয়েছে, 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে, 4টে পয়েন্ট লিখে দেবে, 5টা, 6টা, 7টা, অনেকগুলো রয়েছে। তোমরা 2 নম্বর রয়েছে, 2টো পয়েন্ট লিখে দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 3, ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্য লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ, আচ্ছা সরি, এই বইটিতে তোমার এই উত্তরটি নেই, কিন্তু ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির পার্থক্য, তা উত্তরটি একটু তোমাদেরকে বানিয়ে লিখে নিতে হবে। দেখো পাঠ্য বইয়ের পেজ 45-এ চলে আসো। দেখো কয়েকটা পয়েন্ট তোমাদের দেখিয়ে দিই আমি। দেখো এখানে দেখো, এই পয়েন্ট দেখো, এই যে ঐচ্ছিক পেশি চলন ও গমনে বিশেষ ভূমিকা নেয়, আর 3-এ দেখো অনৈচ্ছিক পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালন ঘটায়। বুঝেছে? তাই একটা পয়েন্ট তোমরা এখান থেকে লিখতে পারো। বুঝেছে? এটা হলো কাজ। আর একটা পয়েন্ট লিখবে, দেখো এই যে ঐচ্ছিক বা সরেক পেশি বলছে, এগুলি হাড়ের সঙ্গে কন্ডরা দ্বারা যুক্ত থাকে, এটা অবস্থান হলো। আর দেখে যে অনৈচ্ছিক পেশি রয়েছে, এর অবস্থান দেখো, এগুলি ভিতরের অঙ্গের প্রাচীরে থাকে। তাহলে দুটো পয়েন্ট তোমরা লিখবে, একটা হচ্ছে অবস্থান, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির অবস্থান, এটা অনৈচ্ছিক পেশির অবস্থান। একটা কাজ লিখবে, ঐচ্ছিক পেশির কাজ, অনৈচ্ছিক পেশির কাজ, এইভাবে কিন্তু লিখে নিতে হবে। হ্যাঁ, 4 নম্বর দেখো স্নায়ুকলার অবস্থান ও কাজ লেখো। তো দেখো এটা পাঠ্য বইয়ের পেজ 46। দেখো দেখো এই হচ্ছে আমাদের স্নায়ুকলার, দেখো অবস্থান আর কাজ লিখে দেবে। এখান থেকে এতটা করবে, এখান থেকে এতটা করে দেবে। নেক্সট দেখো, এবার দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5, এক একটা কি বলেছে দেখে নাও। যে ফ্লোয়েম কলা চিত্র সহ বর্ণনা করো, পাঠ্য বইয়ের পেজ 43। দেখো, তো দেখো আমরা 43 পেজ ওপেন করেছি। দেখো দেখো এটা হচ্ছে আমাদের অবস্থান, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, তাই তো? তাহলে ফ্লোয়েম কলার এটা হচ্ছে অবস্থান লিখবে, আর এটা হচ্ছে পুরোটা লিখবে বৈশিষ্ট্য। নেক্সট পেজে চলে আসো। দেখো এই যে কাজ, এইটা যে ফ্লোয়েম কলার কাজ, চিত্র তোমরা এইটাকে দিয়ে দেবে, ঠিক আছে? এই যে ফ্লোয়েম কলার অংশ। নেক্সট দেখো, নেক্সট দেখো 2, জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো এবং ক্যাম্বিয়াম কি। হয়েছে? তো 2 নম্বরের প্রশ্নের উত্তর আমরা পাঠ্য বইয়ের পেজ 41-এই পাবো, ঠিক আছে? জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো এবং ক্যাম্বিয়ামটা কি, এটা, তাই তো? দেখো দেখো আগে যে উত্তর লিখবে সেটা দেখো, এই যে জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য, এখানে একটা অবস্থান, এখানে অবস্থান, বৈশিষ্ট্য লিখবে, দুটো একটা করে লিখবে, এখানে একটা করে লিখবে। নেক্সট পেজে কাজ রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বর দেখে নাও, যে ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য লেখো। এটার উত্তর দেখো, দেখো 42 পেজটা, এই উত্তরটা পাবে। দেখো দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং সেক্লোয়েনকাইমা এর পার্থক্য এখানে রয়েছে। দেখো অবস্থান, বৈশিষ্ট্য, প্রকারভেদ, ঠিক আছে? নেক্সট পেজ দেখো, দেখে নাও কাজ লেখা। অর্থাৎ এই অবধি উত্তর তোমাদের লিখতে হবে, পারলে একটু ছোট করে তোমরা লিখতে পারো। নেক্সট দেখো, দেখো স্থায়ী কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। এটা আমরা 41 পেজে দেখে নেবো। এই হচ্ছে দেখো স্থায়ী কলা, দেখো বৈশিষ্ট্য লিখবে, অবস্থান লিখবে, কাজ, উত্তরটি এই অবধি লিখে দেবে। হয়েছে? নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের পরের পার্ট, সেটা হচ্ছে মানবদের প্রধান অঙ্গ ও তাদের কাজ। চলো শুরু করি। প্রথমে দেখো এমসিকিউ রয়েছে 4টি। 1, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। উত্তর হচ্ছে অপশন সি করবে, সুষুম্না কাণ্ড। 2 নম্বর দেখো ইনসুলিনের ক্ষরণ স্থল। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, অগ্নাশয়। 3 দেখো মস্তিষ্ক অবস্থান করে। উত্তর হচ্ছে অপশন বি করে দেবে, করটির গহ্বরে। 4 দেখো দেহ প্রতিরক্ষায় অংশ নেয়। উত্তর হচ্ছে অপশন এ করবে, প্লীহা। হয়ে গেল। নেক্সট চলে আসো আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এক একটা বলেছে কি, আমাদের সর্ববৃহৎ জ্ঞানেন্দ্রিয়ের নাম লেখো। উত্তর লিখবে ত্বক। 2 দেখে নাও, পৌষ্টিক নালীর কোন অংশে খাদ্য সাময়িকভাবে জমা থাকে, লিখবে পাকস্থলীতে। 3 দেখে নাও, কোন অঙ্গের মাধ্যমে CO2 এবং জলীয় বাষ্প নির্গত হয়, লিখবে ফুসফুস লিখবে। 4, কোন অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে, উত্তর লিখবে মস্তিষ্ক। চলো শূন্যস্থান পূরণ দেখে নাও, এক একটা কি বলেছে।
শুক্রাশয় থেকে ড্যাশ হরমোন খরিত হয়, লিখবে টেস্টোস্টেরন। 2 ড্যাশ জীর্ণ রক্তকোষকে ধ্বংস করে, লিখবে প্লীহা। 3 ড্যাশ দেহের ভারসাম্য রক্ষা করে, লিখবে মস্তিষ্ক। 4 যকৃৎ থেকে ড্যাশ ক্ষরণ হয়, লিখবে পিত্তরস ক্ষরণ হয়। দেখো সত্য মিথ্যা একটা, দেখো সুষুম্না কাণ্ড স্মৃতির জন্য দায়ী, এটা একদম ভুল অ্যান্সার। 2 মস্তিষ্ক বিভিন্ন চেষ্টীয় অনুভূতির কেন্দ্রস্থল, এটা একদম সত্য। 3 শুক্রাশয় মিশ্রগ্রন্থি নয়, এটি ভুল অ্যান্সার। 4 ত্বক রেচন কাজ করে, এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখে নেব তোমার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা কি বলছে। দেখো ফুসফুস, এটা হচ্ছে দুয়েরটা করবে শ্বাসক্রিয়া, এখানে 1 লিখে দিলাম। দেখো যকৃৎ, এটা হবে 4 অরনিতিন চক্র। 3 দেখো হৃৎপিণ্ড, এটা হচ্ছে আমাদের একটা করবে রক্ত সংবহন। মিশ্র গ্রন্থি, দেখো ডিম্বাশয়, এটা 4 হয়ে গেল। একটা মিস্টেক হয়েছে আমাদের, না ঠিকই আছে এটা। আচ্ছা মিস্টেকটা হচ্ছে এই যে 3 আমাদের হৃৎপিণ্ড 1 দিয়ে 3 হবে এখানটা। ঠিক আছে, চলো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখে নিই আমরা। তো দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো শুক্রাশয়ের অবস্থান ও কাজ লেখো, তাই তো। তো এটা আমরা 49 পেজে দেখে নেব। এই যে 49 পেজ, দেখো এই যে শুক্রাশয় অবস্থান, এখান থেকে এতটা লিখবে, আর ভূমিকা বা যেটা কাজ বলা হয় ওখান থেকে এটা পুরো লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর প্রশ্ন বলছে প্লীহার অবস্থান ও কাজ লেখো। প্লীহার অবস্থান ও কাজ লেখো, এটা পাঠ্য বইয়ের পেজ আমরা 48 দেখবো। দেখো এই হচ্ছে প্লীহা, অবস্থান, কাজ। নেক্সট দেখো 3 দেখো মিশ্র গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের 2টি ভূমিকা লেখো, এটা আমরা 47 পেজ থেকে নেব। এই হচ্ছে অগ্নাশয়, এই হচ্ছে ভূমিকা, অর্থাৎ এখান থেকে 1 2 3টে পয়েন্ট লিখে দেবে। 4 বৃক্কের অবস্থান ও কাজ লেখো, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 48 দেখব। এই হচ্ছে বৃক্ক, লিখেছো অবস্থান, কাজ। তো দেখো আমরা এই অধ্যায়টি কিন্তু কমপ্লিট করে দিলাম। তোমরা কোন কোন পাঠ্য বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে প্রত্যেকটা অনুসারে প্রশ্নোত্তর আমি আপলোড করে দেবো, কারণ পরীক্ষা এখান থেকে হুবহু প্রচুর প্রশ্ন তুমি কমন পাবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।